সে আগের সরকার আমলে যে সাধারণ মানুষ উপেক্ষিত ছিল, এবারও সাধারণ মানুষ উপেক্ষিত। মানুষ যেটা মনে নেয় না সেটা মেনেও নেয় না। আমি বুঝতে পারলাম না যে আমরা কেন প্রত্যক্ষ কর এইটা আরো ধনী গোষ্ঠী অন্য জায়গার ক্ষেত্রে করার ক্ষেত্রে কেন এখনো নির্মোহ থাকতেছি। তাহলে কি আগের যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকরা যাদের উপরে নির্ভর করে চলেছিল, আপনারা কি তার উপরে নির্ভর করছেন? যদিও কিছুটা তো তা দেখাই যাচ্ছে, কারণ আপনি জিনিসপত্রের দাম, জিনিসপত্রের ক্ষেত্রে যে সিন্ডিকেট ভাঙার কথা, মধ্যস্বত্বভোগী ভাঙার কথা, সেই কাজটা সরকার করতেই পারল না। বরঞ্চ ওই সেই সিন্ডিকেট ব্যবসায়ীরা আকার ইঙ্গিতে নানাভাবে তারা কিন্তু নানাভাবে তাদের সেই সুযোগ সুবিধাগুলো অব্যাহত রেখেই চলেছে। তার মানে সবচেয়ে আগের সরকার আমলে যে সাধারণ মানুষ উপেক্ষিত ছিল, এবারও সাধারণ মানুষ উপেক্ষিত। যার জন্য গতকাল আমাদের পার্টির পক্ষ থেকে যে বিবৃতি আমরা দিয়েছি তাতে আমরা স্পষ্ট করে বলেছি যে এই যে মূল্য বৃদ্ধি আমরা দেখছি স্বৈরাচারী আমলে যেভাবে একটা যে কোনো কথায় কথায় জনগণের পকেট কাটার যে নীতি নেওয়া হতো, এইবারের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারও সেই স্বৈরাচারী সরকারের মতো জনগণের উপেক্ষিতের পাশাপাশি চাপ আরো বাড়বে এরকম বলা যায় কিনা? আসলে যেরকম হারে পণ্যের দাম বাড়ছে সাধারণ মানুষের জন্য নিম্ন মধ্যবিত্ত বাড়বে, ভয়াবহ, অলরেডি তো বেড়ে গেছে। আমি বলছি বাংলাদেশটা খেয়াল করবেন আপনি, যে 2-4 দিন কিন্তু অপেক্ষায় নাই, গতকালের পরে সবই বেড়ে গেছে, কোনটা বাড়ে নাই। আমি তো বললাম চাল থেকে শুরু করে আপনি দেখেন, মানে না মানে এই যে ব্রডব্যান্ডও সর্বশেষ দেখলাম, মানে বাড়বে না বাড়ছে না এমন কোনো জায়গাটা না, অলরেডি বেড়ে গেছে। বরঞ্চ এখনো বলি যে সরকার কিভাবে এইটাকে রোধ করবে সেই কাজ করা দরকার। আরও এই যে ধরেন দুইটা ঘটনা, সেটা না বললে না, উনি কিছুটা উল্লেখ করেছেন, টিসিবির ট্রাকসেল বন্ধ। আপনি কি সম্প্রতিকালে নিশ্চয়ই আপনারা সাংবাদিকরা নিউজ করেছেন, আমরা তো যাওয়া আসার পথে দেখি যে ধরনের মানুষ ঘন্টার পরে ঘন্টা লাইন দিয়ে থাকে, সারাদিনে একটা পণ্য কিনলে তার 300-350 টাকা সাশ্রয় হয় মাত্র। এইটা করেছে, এবং মধ্যবিত্ত তো আপনি চেহারা বা ড্রেস দেখলে বোঝা যায় তারা নিরুপায় হয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে এটা কিনেছে। তাহলে সেটা আপনি বন্ধ করলেন, 43 লক্ষ পরিবারের কার্ড তারা পণ্য পাবে না। গত আমলে যদি কিছু তারা বলছে যে আসলে একই পরিবারের একাধিক সদস্য, এটি না, সেটা তো না, সেটা কিন্তু বলে নাই। স্মার্ট কার্ডের ক্ষেত্রে স্মার্ট কার্ড বলছে এখানে এখন দিতে পারছি না, এই কারণে এখন বন্ধ। তো এটা কোনো কথা হইতে পারে? এই যুক্তি গ্রহণযোগ্য না। তাহলে ক্ষিপ্রতার সাথে দ্রুততার সাথে ওই রকমের হলে সেটা বাতিল করলে তো আমরা আপত্তি করতাম না, সেটা করে নাই। বরঞ্চ এই 43 লক্ষ পরিবার, মানে আপনি 4 জনের পরিবার দেখলে আপনি কত দেখেন, প্রায় 2.25 কোটির মতো মানুষ কিন্তু মানে মানুষ ভুক্তভোগী হবে। তার মানে আপনি ওই যে মরার উপরে খাড়ার গা যেমন বলে, তা সেইটাই। এবং ওই যে ওই কথাটা আমি রিপিট করছি এই কারণে, ওই যে আমাদের অর্থমন্ত্রী নাকে বললেন যে এইটা কোনো প্রভাব পড়বে না, আর আমাদের বাণিজ্য মন্ত্রী তো বললেন তার হাতে দাম বাড়ানোর ব্যাপারে আলাউদ্দিনের চেরাগ নেই, ওনারা বেঁচে যাচ্ছে ওই কারণে। আমাদের সাধারণ গরিব মানুষ না খেয়ে থাকলে আপনি জিজ্ঞেস করলে তারা তাদের ক্ষুব্ধতা প্রকাশ করতে পারে না। কিন্তু এই সরকারের মনে রাখা উচিত, এইবারের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মনে হলো, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল, মানুষ যেটা মনে নেয় না সেটা মেনেও নেয় না। এই ক্ষোভের বহিঃপ্রকাশ খুব খারাপভাবে হতে পারে।